এই আর্কিটেকচার আর ডিজাইন কম্পিটিশনটাতে ওনাকে জিততেই হবে, যেভাবেই হোক জিততে হবে। চলো 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 দেখি। কেন ওনার নাম বাদ যাবে? হ্যাঁ, কেন ওনাকে নেওয়া হবে না? আমি ওনার সাথে আর কোনো অন্যায় হতে দেব না। আমাকে জানতেই হবে, আমাকে এই অন্যায়ের প্রতিকার করতেই হবে, করতেই হবে। পাখি কি তাহলে খাঁচায়? ধরা পড়লো বলে মনে হচ্ছে। এটাই কি সেই অফিস কাম গোডাউন? এটাই তো মনে হচ্ছে। হ্যালো, বলছি আপনি ঢুকে পড়ুন, আমরা আসছি। আপনি কি করে জানলেন আমি পৌঁছে গেছি? আপনারা কি আমাকে ফলো করছেন নাকি? এই আমি চললুম, আমার আপনাদের সাথে কোনো কথা নেই। দাঁড়ান দাঁড়ান, যে কাজটা করতে এসেছেন সেটা না করে এত কাছে এসে চলে যাবেন? হ্যাঁ, আপনার হাজবেন্ডের নামটা আর্কিটেকচার আর ডিজাইন কম্পিটিশনে দিতে হবে না? সেই ব্যবস্থা করে তারপরে যান। সত্যি তো, এত কাছে এসে ফিরে যাব না। মিস্টার কুলের জন্য আমি সব করতে পারি। ম্যাডাম, আপনি অফিসে বসুন, আমরা আসছি। শুনুন, হ্যালো হ্যালো, মিস্টার কুল বলেছিলেন লোকেশনটা অন করে দিতে। করেই দিই বরঞ্চ। মিস্টার কুল, তোমার কথা আমার এত কেন মনে পড়ছে? বাবা, জল খেতে গিয়ে এত জোর বিষম খেলাম। বিষম খেলাম কেন? পূজা কিন্তু বলে পূজা কিন্তু বলে যে বিষম খেতে গিয়ে নিশ্চয়ই কেউ নাম করছে। আমার নাম কে করছে? পূজা করছে না তো। যাই, ভেতরেই যাই। শোনো, পাখি কি ফসকে গেল? বুঝতে পারছি না তো, চলো গিয়ে দেখি। চলো কোনো সারা শব্দ নেই, কিছু নেই। এটা অফিস। ভেতরে যাই। এটা অফিস, আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন কম্পিটিশনের অফিস এটা।
কি দরজা বন্ধ করলেন কেন? খুলে দিন বলছি। কে আছেন বাইরে? শুনতে পাচ্ছেন? আরে কে আপনারা? কি চান আমার কাছে? আমার কাছে তো কোনো টাকা পয়সাও নেই। কেন আটকে রেখেছেন? প্লিজ খুলে দিন না। আপনারা কি আমাকে কিডন্যাপ করলেন? প্লিজ খুলে দিন। প্লিজ খুলে দিন না, আমাকে এখানে একা রেখে যাবেন না এভাবে। প্লিজ খুলুন না, প্লিজ খুলে দিন বলছি। কি নেটওয়ার্ক নেই কেন? একটু আগেও তো ছিল। হ্যাঁ, একটু আগেও তো ছিল, বাইরেও তো ছিল, এখন নেই কেন? আমি যে মিস্টার কুলের কথা শুনে লোকেশনটা অন করলাম, তাহলে এখন কি করব আমি? খুলে দিন না প্লিজ, খুলে দিন না, আমাকে এখানে এভাবে রেখে যাবেন না প্লিজ। প্লিজ খুলে দিন। শোনা, এসো এসো এসো। আরে তাড়াতাড়ি এসো, কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। তাড়াতাড়ি চলো চলো চলো। কি দরজাটা দাও, দরজাটা দাও। শোনা, ডান। হ্যাঁ চলো চলো, কেউ দেখে না ফেলে। এবার সিদ্ধেশ্বরী, তুমি ওনাকে বোঝাও, ওনাকে বোঝাও, ওনার মহারানী এখন খুব বিপদে, খুব বিপদে। কি রে, আবার হিচকি তুলছিস? হ্যাঁ, কি যে হয় না তোর মাঝে মধ্যে। হ্যাঁ দেখি, হ্যাঁ তুই জল খা, জল খা, জল খা, জল খা, কমে যাবে, এক্ষুনি কমে যাবে। দেখ এক্ষুনি কমে। হ্যাঁ নিঃশ্বাস বন্ধ, 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 বন্ধ। আচ্ছা ছাড়। হ্যাঁ হ্যাঁ, হেঁচকিটা কমলো তো? বন্ধ হয়ে গেছে। হ্যাঁ তাই তো। হ্যাঁ কি কি সব কি করছিস বল দেখি? হ্যাঁ, ওসব ফালতু টোটকায় কোনো কাজ দেয় না রে বাবা। ও তুই কথা শুনিস না। যাকে দেখতে নারী তার চলন দেখা। কি? আচ্ছা আচ্ছা বাবা, তুমি এই পূজাকে সারাক্ষণ খ্যাক্যা কেন করো? সারাক্ষণ ওকে বকতে থাকছো কেন? কি জন্য বলো তো? না না, এটা তো হতে পারে না যে ওর সব কিছু, ওর যা ভাবে যা করে সব খারাপ। বেশ করেছি। বেশ করেছো? হ্যাঁ বেশ করেছি। আর ওই পূজাকে নিয়ে আমি আর কোনো কিছু ভাবতে চাই না, ঠিক আছে? অদ্ভুত তো, কয়েকদিন ধরে পূজাকে নিয়ে পড়েছো তুমি। কি করেছে পূজা? সারাক্ষণ ওর পেছনে লাগছো, আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি। কি হয়েছে লোকটার কে জানে?
রাখো তো, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক কাজ আছে আমার, ইম্পর্টেন্ট সব। তুমি রাখো রাখো। আমার কিন্তু এবার পূজার জন্য চিন্তা হচ্ছে। কই রে মহারাজ? এই মহারাজ, এই দেখ বসে আছে। আসো আসো, এই দেখ কাকে এনেছি দেখ। বাবা কত গেস্ট! হ্যাঁ হ্যাঁ, আমি একা সামলাবো কি করে? কেন, আমার জামাই তো একাই 100 শুনেছি। না না, আপনার মেয়ে ছাড়া আমি কিন্তু অর্ধেক, একদম ইনকমপ্লিট যাকে বলে। তুমি তোমার অর্ধাঙ্গিনীকে চোখে হারাচ্ছ, তাই তো? আমি এরকম কখনো দেখিনি কোনো শাশুড়িকে তার মেয়ের শ্বশুর বাড়িতে এসে এত লোকজনের সামনে জামাইয়ের সঙ্গে এভাবে কথা বলতে কখনো দেখিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা তোমরা দুই মাকেই বলছি, প্লিজ তোমরা বসো, আমি বরং কড়া করে চা বানিয়ে আনছি সবার জন্য। হ্যাঁ ঠিক আছে। জামাই জামাই, অবশ্যই বানাও, কড়া করে সকলের জন্য চা বানাও। তবে তোমার মাকে আমি তার কথার উত্তর দিতে চাই। বেয়ান তো বললেন যে কোনো শাশুড়ি তার মেয়ে শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে এত লোকের সামনে জামাইয়ের সাথে এভাবে কথা বলতে পারে কিনা তার জানা নেই। হ্যাঁ বলতে পারে, আমি তো পারি। হ্যাঁ দিদি, আমি পারি। তার কারণ আমার জামাই একজন অত্যন্ত ভালো মানুষ। ভালো মানুষ? হ্যাঁ, ভালো পরিবারে জন্মালে সাধারণত ভালো মানুষ হওয়ারই কথা, কিন্তু কিন্তু কি দিদি? সবসময় ভালো পরিবারে জন্মালেই যে ভালো মানুষ হবে এমনটাও কোনো কারণ নেই। তোমার বেশিক্ষণ লাগে না তাই না মা? কিসের? এই যে আবার সেই আগের মতো আমাকে উৎসাহ করছো সবার সামনে, তাই বললাম, বেশিক্ষণ লাগে না বলো? আমার প্রতি তোমার মনোভাব, ব্যবহার বদলাতে তোমার এক মুহূর্ত সময় লাগে না। বুঝেই যখন গেছিস মাকে, তখন আর অবাক হোস না, না নতুন করে অবাক হোস না।